আওয়াজটা শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, কতটা খাস্তা এবং ক্রাঞ্চি হয়েছে। এটি একটি মাখানা রেসিপি, গুড় মাখানা। বাচ্চাদের আমরা সাধারণত মাখানা দিয়ে থাকি সাইড টিফিনে, সেটিকেই আজকে একটু টুইস্ট করেছি। কিভাবে করেছি চলুন আপনাদের সাথে আজকে শেয়ার করি। প্রথমে 100 থেকে 150 গ্রাম মতো কিছু মাখানা নিয়ে শুকনো কড়াইতে ঘি বাটার কিচ্ছু দিইনি, জাস্ট শুকনো একটু কাঠখোলায় রোস্ট করে নিয়েছি। যখন রোস্ট হয়ে যাবে দেখুন, একটা ভেঙে দেখালাম, ঠিক এইরকম আওয়াজ হবে, তাহলেই বুঝবে এটি একদম পারফেক্ট হয়ে গেছে। তারপর অন্য একটি পাত্রে ট্রান্সফার করে নেওয়ার পরে একটি প্যানে, আপনারা চাইলে কড়াইতেও করতে পারেন, 70 থেকে 80 গ্রাম মতো আখের গুড়টা দিয়ে যখন আখের গুড়টা হালকা মেল্ট হয়ে আসবে, সেই সময় 1 চামচ মতো ঘিটা অ্যাড করার কারণ হলো গন্ধ তো খুব সুন্দর আসেই, তাছাড়া কড়াইতে লেগে যাওয়ার কোনো ভয় থাকে না। দেখুন ঠিক এইভাবে ভালো করে এই রান্নাটা একটা জিনিস মাথায় রাখতে হবে, খুব বেশি গ্যাস বাড়িয়ে করা যাবে না, পুরো প্রসেসিংটা আমাদের লো ফ্লেমেই করতে হবে। আর এই গুড়ের প্রলেপটা কখন হয়ে গেছেন বুঝবেন, একটি ছোট পাত্রে অল্প জল নিয়ে তার মধ্যে 1-2 ফোঁটা ফেলে যখন দেখবেন একটু দলা পাকিয়ে গেছে, শক্ত হয়ে গেছে, তখনই বুঝবেন যে প্রলেপটা একদম রেডি। তখনই মাখানাটা অ্যাড করে আবারও 5 থেকে 6 মিনিট মতো নাড়াচাড়া করতে হবে। রান্নাটা করতে সত্যিই বেশিক্ষণ সময় লাগেনি, শুধু কিছু কিছু জিনিস একটু মাথায় রাখতে হবে। গ্যাস বাড়িয়ে করলে পুড়ে যেতে পারে এবং পরিমাণটা একটু ঠিকঠাক রাখতে হবে। দেখুন আমার কিন্তু এটা রেডি। আর একটা কথা, এটি গরম অবস্থাতেই কিন্তু একটু তাড়াতাড়ি করতে হবে, এটা একটু মাথায় রাখতে হবে, না হলে যদি ঠান্ডা হয়ে যায় তাহলে মাখানাগুলো একটার সাথে একটা আটকে গেলে কিন্তু আর ছাড়াতে খুব কষ্ট হবে, সেটা ভেঙে যেতে পারে। এবং গরম অবস্থাতে চামচ বা স্প্যাচুলার সাহায্যে ছাড়িয়ে নিতে হবে। আর ওই পাত্রর মধ্যে একটু ঘি বা বাটার মাখিয়ে রাখলে আরও ভালো হয়। আর আপনাদের কাছে যদি বাটার পেপার থেকে থাকে তাহলে আরও ভালো হয়। আমার কাছে বাটার পেপার ছিল না, তাই একটি প্লেটের মধ্যে ঘি ব্রাশ করে নিয়ে আমি করেছি। তারপর গরম অবস্থাতেই আপনাদের ওটা ছাড়িয়ে নিয়ে তারপর ঠান্ডা হয়ে গেলে একটি কন্টেনার বা কোনো কৌটোতে রেখে দিলে আপনারা 10 থেকে 12 দিন অনায়াসে বাচ্চাদের সাইড টিফিনে দিতে পারেন। শীতের সকালে চটজলদি এরকম একটি রান্না করা থাকলে মায়েদের থেকে নিশ্চিন্ত। কেমন লাগলো বন্ধুরা আপনারা অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।